পুলিশ দর্শনকারীকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। এই পুলিশ বঞ্চিত আরজিকরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের ঘটনার মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এবার পথে নামল বিজেপি। দুর্গাপুরের সিটি সেন্টারে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ, পুলিশের সাথে বচসা, ব্যাপক উত্তেজনা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরিয়ে নেতৃত্বে চলে এই বিক্ষোভ। বিজেপি কর্মী সমর্থকেরা টায়ার জ্বালিয়ে সিটি সেন্টার বাস স্ট্যান্ডের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয়। দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কলকাতার পুলিশ কমিশনারকেও পদত্যাগ করতে হবে। এই ঘটনার সাথে শুধু সিভিক ভলেন্টিয়ারই জড়িত নয়, এর সাথে আরও অনেকে জড়িত আছে। তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এই অপরাধের জেরে প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাস্তা। কলেজে যেভাবে ছাত্রী মৃত্যু হয়েছে, শুধু আরজে কলেজ নয়, প্রতিনিয়ত বাংলার মহিলা ধর্ষিত, বাংলার মহিলারা খুন হচ্ছে। এই বাংলার মুখ্যমন্ত্রী মণিপুরে ঘটনা ঘটলে পরে এখানে উত্তাল করে দেয়। তাই সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে আজকে মানববন্ধন উপস্থিত হয়েছি, টায়ার জেলায় বিক্ষোভ করছি। বক্তব্য একটাই, যারা মৃত্যুবরণ করেছেন, যারা ধর্ষণ করেছেন, খুন করেছেন, তাদেরকে গ্রেপ্তার চাই, সিবিআই তদন্তের দাবি চাই, দাবি করছি। এবং মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী পদ দাবি করার জন্য দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে সিটি সেন্টারে আমরা অবস্থান বিক্ষোভ করছি, মানববন্ধনে উপস্থিত হচ্ছি। মানুষকে আহ্বান করব, যে হয় বাংলার মায়েরা সুরক্ষিত নেই, নারীরা সুরক্ষিত নেই, কলেজ ছাত্র সুরক্ষিত নেই, প্রতিনিয়ত খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। বাংলার মানুষ আর চুপ করে থাকবেন না, এগিয়ে আসুন, রাস্তা নামুন, অবরোধ করুন। আমরা অবরোধে উপস্থিত হয়েছি। এটা লোক দেখানো, হয়তো উনি আছেন, রাঘব বোলরা যুক্ত আছে, মাথারা যুক্ত আছে, তাই কানকে ধরা হয়েছে, মাথা ধরার জন্য আমরা অবস্থান করছি এবং সিবিআই তদন্ত দাবি জানাচ্ছি। অবশ্যই তদন্ত না হলে পরে প্রকৃত যারা দোষী, যারা খুনি, যারা অপরাধী, তারা ধরা পড়বে না। তাই সিবিআই তদন্ত চাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। এই কারণেই বাংলার মুখ্যমন্ত্রী মহিলাও বারবার মহিলারা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই বাংলার মানুষকে আহ্বান করব, আসুন, রাস্তা নামুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন। কবে নামবেন, কবে ঘুম ভাঙবে? বাংলা অশান্তি চলছে। সেই কারণে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আজ সিটি সেন্টারের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি, মানববন্ধনে উপস্থিত হয়েছি। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।